আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। জুম্মার দিনে বেশি বেশি নবীর নামে দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন বাবা মা যাদের দুনিয়া থেকে চলে গেছেন, অবশ্যই জুম্মার নামাজের দিনে বা যে কোনো টাইমে তাদের জন্য কবরবাসীর জন্য দান করে দিবেন। কারণ এই শুক্রবারের জন্য তারা অপেক্ষা করে থাকে, আমার কোন সন্তান কোন আত্মীয় আমার জন্য দান করবে, দোয়া করবে। তাই আসুন শুক্রবারে কিছু না কিছু হলেও তাদের জন্য দান করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের জন্য কালো জিরা ব্যবহারকে বাধ্যতামূলক করে নাও, কেননা মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময় এর মধ্যে রয়েছে কালো জিরা। তো আমাদের অবশ্যই কালো জিরা খাওয়ার চেষ্টা করতে হবে। কোরআন তেলাওয়াতের ফজিলত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন বিশ্বজাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়, প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কিয়ামতের দিন কোরআন পাঠকারীকে বলা হবে, পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা